যদি পা ধরতে হয় ধরবো। আসেন, জীবনে বিশেষ করে দুইটা পাপ আমরা কেউ করব না ইনশাল্লাহ। বলেন, আপনাদেরকে খুব কষ্ট হচ্ছে? দুইটা পাপ জীবনে করবেন না। সবাইকে অঙ্গীকার করতে হবে আজকে। কয়টা? শুনেন, আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবে। ভুলে জেনা করে ফেলেছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবে। ভুলে একজনকে গালি দিয়ে ফেলেছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবে। ভুলে ফজরের নামাজে জাগতে পারেন নাই বা ইচ্ছে করে জাগেন না, একদিন আল্লাহ চাইলে মাফ করে দিবে। রোজা একটা করেন না, আল্লাহ চাইলে মাফ করে দিবে। দুইটা গুনাহ এমন আছে যেটা আল্লাহ কখনো মাফ করবে না। কয়টা? এক নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা, দুই নাম্বার হচ্ছে শিরক করা। প্রিয় ভাইরা আমার, কলিজার টুকরা আমার, খবরদার, ভাইয়ের সম্পদ হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না, ভাই হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না, ভাই হয়ে বোনের সম্পদ মেরে দিয়েন না, আরেকজনের হক নষ্ট করে আরেকজনের জমি দখল করেন না। আল্লাহর কসম করে বলে, কিয়ামতের ময়দানে আপনি মাপ পাবেন না। বিশ্বনবী বসে আছেন এইভাবে, আল্লাহর নবীর কাছে একজন সাহাবীর লাশ আনা হলো। নবীজিকে বলা হলো, নবীজি তার জানাজার নামাজটা পড়ায় দেন। আল্লাহর নবী বললেন, না, তার জানাজার নামাজ আমি পড়াবো না। সাহাবীরা বললেন, নবীজি কেন তার জানাজার নামাজ আপনি পড়াবেন না? রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি ছিল ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করে নাই, এই কারণে আমি নবী তার জানাজার নামাজ পড়াবো না। বলুন আল্লাহু আকবার। পা ধরা লাগলে ধরবো। আজকে একটা কথা বলে যাই, আপনারা অনেক মানুষ এখানে বসে আছেন যারা পৈতৃক ভিটার বোনের সম্পত্তিটা এখনো বুঝায় দেন নাই। অস্বীকার করতে পারবেন? বাপের বাড়ির সম্পদ যেটা বোনদের হক ছিল দেন নাই। আল্লাহর কসম করে বলি, 36 বার উমরা করে জান্নাতে যেতে পারবেন না। চ্যালেঞ্জ করলাম আপনাকে। আল্লাহ তাআলা বান্দার হক নষ্ট করলে এটা গুনাহ মাফ করবে না। ঘুষ দিয়ে চাকরি নিছেন, আছে না ঊর্ধ্বতন কর্মকর্তা, 50 জনের থেকে 3 লাখ করে টাকা নিছে, ঘুষ দিয়ে চাকরি দিবে তাই 13 লাখ করে টাকা নিছে, চাকরি একটারও দেয়নি, মারা গেছে। আরেকজনের জমি দখল করে জাল দলিল করে নিজের নামে লিখে নিছে, আছে না? টাকা ঋণ নিছে 20,000, কয় 3 দিন পরে দেব, 3 দিন আর হয় না, টাকা তো দেয় না, উল্টা আরো ফাপড় নাই। কথা বলেন, আছে না নাই? কিয়ামতের ময়দানে এই শ্রেণীর মানুষ, এরা আবার নামাজও পড়ে, রোজাও করে, হজ্জ করে, যাকাতও দেয়। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে বলবে, এদের আমলগুলো চেক করো তো। ফেরেশতারা তখন বলবে, আল্লাহ, এই মানুষগুলো নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু বান্দার হক নষ্ট করেছে। আল্লাহ কি ফয়সালা হবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, ফেরেশতারা রে, ওদের যে আমলগুলো আছে আমলগুলো কেটে কেটে এখন পাওনাদারদের পাওনা মিটিয়ে দাও। যখন পাওনাদারদের পাওনা মিটিয়ে দেওয়া হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে, এখন আমলের কি অবস্থা? ফেরেশতারা তখন বলবে, আল্লাহ, এই মানুষগুলোর জান্নাতে যাওয়ার জন্য যথাযথ আর আমল নাই, আমলের পাল্লাটা শূন্য হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, যত বড় হাজি হোক, নামাজি হোক, শিকলে বেঁধে বেঁধে এই মানুষগুলোকে জাহান্নামে নিক্ষেপ করো। বলুন নাউযুবিল্লাহ। একজন মানুষের গাছের ডাব চুরি করে খাইছেন, আম চুরি করে খেয়েছেন, আরেকজনের হক নষ্ট করেছেন। করেন না ভাই? আরে কয়দিনের দুনিয়া, কয়দিনের দুনিয়া? আগে মাইরে খাইছেন 50 লাখ, আর এখন মসজিদে খালি দান করতেছেন 20,000 করে, খালি 2 লাখ করে। এত সোজা না আল্লাহর জান্নাত? তোমার জন্য মসজিদে দানের চাইতে যার হক নষ্ট করেছো, এর হক বুঝিয়ে দেওয়া আরো আগে বেশি জরুরি। ঠিক কিনা? তিতা লাগবে এই ওয়াজ। এই হুজুর এর লাগে অনেকে পছন্দ করে না, আনছি আপনারা হুজুর তাফসির করার লাগে, কি বাড়া ভাতে সাইড হালতেছেন। এই হুজুর অনেকে পছন্দ করে না, কই এই ওয়াজের দরকার কি? আপনার কাছে রিকোয়েস্ট ভাই, আপনি মাপ পাবেন না। আপনি যত বড় মুফতি নিয়ে আসেন, হক মারার গুনাহ শুধু তওবা দিয়ে আল্লাহ মাফ করে। ও বাঁচতে কইতেছেন কেন? হক মারার গুনাহ শুধু তওবা দিয়ে আল্লাহ মাফ করে। মাফ তখনই পাবেন যার হক মারছেন এর হকটা বুঝিয়ে দিবেন, অথবা ও যখন আপনারা মাফ করে দিবে। কেন আপনি বুঝেন না? নামাজ যে ফরজ, এটা আছে কোথায় কোরআনে? সবাই বলেন, নামাজ ফরজ আছে কোথায়? হজ ফরজ আছে কোথায়? রোজা ফরজ আছে কোথায়? নামাজ, রোজা, হজ, যাকাত যে কোরআন আল্লাহ ফরজ করেছে, বান্দার হক নষ্ট না করা, ওই আল্লাহ ওই কোরআনেই ফরজ করেছে। সুবহানাল্লাহ কোন। কিন্তু আমরা বুঝি না। আগে আকাম কুকাম হারাম টারাম সব খাইছে, এখন আইসা মনে করেন মসজিদের ছাদটা ঢালাই দিয়ে দিছে, আছে না? অস্বীকার করতে পারবেন, বাংলাদেশে যত মসজিদ আছে না হলে 15 থেকে 20% মসজিদের কমিটির মধ্যে ভূত আছে, ভূত।
হয় সুদ খায় না হলে ঘুষ খায়, আছে না নাই? হুজুর এখন খায় না, আগে খাইছি। তো আগে যে খাইছেন ওটার খেসারত কিভাবে দিবেন? হক মারার গুনাহ তো আল্লাহ মাফ করবে না। তাহলে কি করতে হবে? যাদের হক নষ্ট করেছেন এদেরকে খুঁজে বাইর করে হকগুলো আগে বুঝাইতে হবে। বোনেরা বাপের বাড়ির সম্পদ চাইতে এলে কয়, কিরে জরিনার মা, বাপের বাড়ির সম্পদ নিতে হয় না, এই যে আসছিস যাচ্ছিস খাচ্ছিস বসছিস এটাই তো বালা, বাপের বাড়ির সম্পদ নিস না, আছে না? এদিকে বোনদের সম্পদ দেয় না, ওইদিকে প্রতি বছর উমরা করছে। তোমার উমরা মক্কা শরীফে দাফন হবে, বাংলাদেশে আর আনতে হবে না, জান্নাত এত সোজা না। হক বুঝা দিবেন তো ইনশাল্লাহ? মনে রাখবেন, হারাম যেদিন থেকে খাবেন আরাম তুলে নেবে কে? এলাকায় ইমাম সাহেবের বেতন দেন 10,000, একটা রিক্সাওয়ালা, অটোওয়ালা, সিএনজিওয়ালা টাকা কামায় 15,000 20,000। কই ঘুমেতে কোনো ঝামেলা নাই ওদের, ট্যাবলেট খায় ঘুমানো লাগে না। আর গরুর গোশত ও মাশাল্লাহ 1 কেজি দিলে ওটাও হজম করে ফেলতে পারে। কুমিল্লার রসমালাই ও 1 বাটি খাইতে পারে, কোনো সমস্যা নাই। হারাম খাওয়া শুরু করবেন, ডাক্তার কইবে 1/2 কাপের বেশি ভাত খাইতে পারবেন না। কথা কন না? রসমালাই খাবেন আপনি, সম্ভবই না। কারণ নানাবিধ শরীরে অসুস্থতা দিয়ে দিবেন কে? জোরে বলেন কে? মানুষের অশান্তি হয় কেন জানেন? 5টা কারণে। কয়টা বলেন? কয়টা? জোরে বলেন কয়টা? এবং মুহাদ্দিসিনরা বলছেন এই 5 কারণে দেশের মধ্যে, সমাজের মধ্যে দুর্ভিক্ষ আসে। আল্লাহু আকবার কর। সংক্ষেপে বলে দিই। 1 নম্বর, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম তাদহারিল ফাহিশাতু ফি কওমি কাত্তুন হাত্তা ইয়ালিনু বিহা ইল্লা ফাশা ফাহিমুত তাউন। কোন সমাজের মধ্যে যখন অশ্লীলতা বেড়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে, ওই সমাজের মধ্যে নিত্য নতুন রোগ ঢুকায় দেবে। এমন রোগ আল্লাহ রাব্বুল আলামিন দিবেন যে রোগগুলো সম্পর্কে কোনো মানুষ কখনোই জানতো না। করোনা, কথা কন না কেন? এমন রোগ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে দিয়ে দিবেন, আপনি মানজার ব্যথায় ঘুমাইতে পারতেছেন না, ডাক্তার রোগ ধরতে পারে না। বুকের ব্যথায় ঘুমাইতে পারেন না, ডাক্তার রোগ ধরতে পারবে না। অদৃশ্য নিত্য নতুন রোগকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে চাপায়া দিবেন যখন অশ্লীলতা বেড়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। 2 নম্বর, আল্লাহর নবী বলছেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকয়ান ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরি সুলতানি আলাইহিম। কেউ যখন মাপে কম দিবে, ওজনে কম দিয়ে হারাম উপার্জন করবে, মানুষকে যখন ঠকাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের উপরে দুর্ভিক্ষ দিবেন, ওই সমাজ থেকে শান্তি তুলে নেবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই হারামখোরদের আরামকেও তুলে নেবেন। বলুন নাউযুবিল্লাহ।